আমাদের জায়গা থেকে রাজনীতি করি 14-15 বছর। আপনি এটাও ভ্যালু দেন, আমাকে এতটুকু বলেন যে যেখানে আপনি যে কথাটা বলছেন যে যেখানে আপনাদের দল বা 12 বছর আপনারা ক্ষমতায়, কত আত্মীয় স্বজন এমপি মন্ত্রী এত কিছু দিচ্ছেন, কতজন কত কিছুর মালিক হয়েছে, ব্যাংকের মালিক, এটার মালিক, ওটার মালিক হয়েছে না কতজন। আমি যে এটা স্যাক্রিফাইস করি বা আমার যে এই প্রতি মোহ নাই, আমি যে রাজনীতি করি, তো সেটাও আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আমি আমার নিজের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করছি। হয়তো আপনাদের সূর্যের মতো আলো না, তবে মোমবাতির মতো আলো হলেও তো আমি চেষ্টা করছি। আমার মনে হয় ইউ শুড স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং দ্যাট, যে এই ছেলেটা ইচ্ছা করলে কত বেনিফিট ঘরে বসে বসে করতে পারতো, কি দরকার জেলে যাওয়ার, কি দরকার এত কিছু করার। এটাও তো আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আমার মনে হয়, তাই না? এই যে অভিজ্ঞতা, হ্যাঁ আমি বলি অভিজ্ঞতা যেমন ইম্পর্টেন্ট, আমি বলছি একটা শেষ করি, অভিজ্ঞতা যেমন ইম্পর্টেন্ট, যোগ্যতাও তেমন ইম্পর্টেন্ট। অভিজ্ঞতার উপরে নির্ভর করে যোগ্যতাকে ছোট করে দেখেন না। আচ্ছা মামু, আমি জানি অভিজ্ঞতা মামুনা, আমার নাম আন্দালিব রহমান, আপনি ওইটা বলেন। হ্যাঁ আমার মনে হয় আপনি ওইভাবে জিনিসটাকে দেখেন যে পার্থ ইচ্ছা করলে কত কিছু করতে না পেরে জনগণের বিরুদ্ধে না যে রাজনীতি করছে, আমার মুখ দিয়ে চলে যা আসে, অসুবিধা নাই, এটা অনুষ্ঠানের পর বলেন, কোনো অসুবিধা নেই। ওইটা ভালোবাসা থেকে আপনি বলতে পারেন, সব সময় অভ্যাস হয়ে গেছে, কি বলেন, অসুবিধা নেই, আপনি বলেন। আন্দালিব রহমান পার্থ, মূল বিষয়ে থাকি। আমি যেটা বলছি যে আপনার কাছ থেকে আমার শেখার কিছু নেই আপাতত, আমার কাছ থেকেও শেখার কিছু নেই। না অবশ্যই আপনি এক্সপেরিয়েন্স আছে, কেন না, এক্সপেরিয়েন্স কি আসছে। তারপরে একটা কথা বলছিলাম যে আপনি বিকশিত হতে চান, হোয়াট ইজ ইউর বেনিফিট? বেনিফিট হচ্ছে দেশকে আপনি দেবেন, জাতিকে দেবেন, মানুষকে দেবেন, ইট ইজ ইউর বেনিফিট। কিন্তু মোমবাতির আলো দিয়ে তো আপনি এই ঘরকে আলোকিত করতে পারবেন না, দেশকে আলোকিত করতে পারবেন না। আপনাকে সেখানে বড় হাজার পাওয়ারের ভাল্ব লাগাতে হবে। হাজার পাওয়ারের ভাল্বের নাম হচ্ছে আওয়ামী লীগ। ওই আলো দিয়ে যদি আপনি, ভালো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু না না এই এরকম অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বলেন, ওই আলো দিয়ে যদি আপনি বাংলাদেশ ঘুরে বেড়াতেন, হ্যাঁ, তাহলে আপনি আলোকিত হতেন। তো আমার চেয়ে ইম্পর্টেন্ট যে আরো যে আত্মীয় স্বজন না যাদেরকে আপনারা বানিয়েছেন তার সম্পর্কে বলছি। ওনারা আমি আপনাকে বলছি, আচ্ছা আমাকে বলতে দিবেন না জিলু ভাই, এটা তো ব্যক্তিগত শো হয়ে গেল। না আমি তো যাচ্ছি যাচ্ছি, বলেন না, ব্যক্তিগত শো হলে তো ব্যক্তিগত বিষয় যদি আমরা গুণের কথা বলি খারাপ না। আচ্ছা বলেন, আপনি বলেন, কি বলেন, নো প্রবলেম। কিন্তু উনি বলছেন যে আরো তো আত্মীয় স্বজন আছে, তাদের তো সে আলোতে কিছু হচ্ছে না। কে হচ্ছে বলছেন উনি জয়েন করেন না। না অন্য আমাকে কেন আপনি সারা বাংলাদেশই তখন আওয়ামী লীগ করে, একজন সারা বাংলাদেশের মতো একজন বিশুদ্ধ একটা গোল্ডেন সান। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার সন্তান দরকার। আমার কাছে মনে হয় ইউর আ ব্রিলিয়ান্ট গোল্ডেন সান। আপনি আসুন, জি আপনি আসলে গোল্ডেন সান আসলে কি বলে, আপনি আসলে আওয়ামী লীগের বিশাল আলোতে যখন আপনি আলোকিত হবেন, চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম পাহাড় ধসে যাবে মানুষে। এখন আপনি এই আমি আর্থকুয়েকের মতো। আচ্ছা এনিওয়েজ, আমরা পলিটিক্সে ফেরত আসি ভাই। আমরা মনে হয় একটু নির্বাচনের প্রসঙ্গে থাকি না, নির্বাচনের প্রসঙ্গে আসে। জি আসেন নির্বাচন। আপনি বেগম জিয়া চ্যাপ্টারটা ক্লোজ করে দিন। ওইটা কোনোদিন ক্লোজ হবে না বাংলাদেশের রাজনীতিতে। উনি না, আপনার চেতনায় বঙ্গবন্ধু। না বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু। আমি তো বললাম যে আমাদের মাইন্ডসেটটা ডিফারেন্ট। আমরা সবাইকেই সম্মান করে রাজনীতি করতে পারি, সেটা করেন, কিন্তু আপনার চেতনায় যদি তাকে বেগম জিয়া আর জিয়াউর রহমান। না আমার চেতনায় কেউ নাই। আমার চেতনায় আমার চেতনা মানে আপনি কি বলতে চান আমাকে বলেন তো? হাউ ডু ইউ ডিফাইন চেতনা? আমার মনে হয় চেতনা ডিফাইন করে লাগবে আর 2 ঘন্টা। তাহলে নির্বাচনের প্রসঙ্গে থাকি, নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, এবং আপনার দলের অবস্থানটা না, আমরা এই সরকারের অধীনে বা এই নির্বাচন কমিশনের অধীনে শুধুমাত্র না। আর আমি মনে করি এই নির্বাচন কেন নয় ভাই, আমরা গত নির্বাচন দেখেছি তো ভাই, এই সরকার, এই নির্বাচন কমিশন ইচ্ছা করলেও করতে পারবে না। 41টা আমাদের ওই সেই সময়কার প্রার্থীদেরকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, আগের রাত্রে ভোট শেষ করে দেওয়া হয়েছে, এমন অবস্থান সৃষ্টি করা হয়েছে যে কোনোভাবেই কেউ নির্বাচন অংশগ্রহণ করবে না, এবং এই যে মুহুরি ছিল সেগুলি আগে থেকে ভরা ছিল। এটা তো সারা বাংলাদেশ জানে। এটা নিয়ে তো আসলে তো কথা বলাটাও এখন সময় নষ্ট। কিন্তু আমি মনে করি আমাদের অবস্থানটা হবে যে আমরা এই সরকারের অধীনে তো ইট ইজ ইম্পসিবল যে নির্বাচনে যাওয়া, যার কি রেজাল্ট হবে আমরা সবাই জানি। আর আমার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। আমি তো চাই, মনে করি সরকার 25টা বিএনপির আওয়ামী লীগকে বিএনপি এমপি দিতে পারে, তাও চায় না যে আমি পার্লামেন্টে যাই। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমরা তো আর পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট রাজনৈতিক দল না।
তবে রেলিভেন্ট। There is a difference. যেমন বিএনপি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি। আমি মনে করি যে বিএনপি যে দাবি করছে সেটাও যৌক্তিক, যে কোনোভাবেও সম্ভব না। বাট আমি একটু অ্যাড করতে চাই যে গত 12 বছরে যে পলিটিক্যাল কালচারটা দাঁড়িয়েছে, আমার মনে হয় বিএনপির আরো অনেক কিছু বলতে হবে। নির্দলীয় সরকার ছাড়া, বা আমরা যখন দাবিটা করব নির্দলীয় সরকার ছাড়াও প্রশাসনিক যে পরিবর্তনগুলি, যেমন এখন গতবার যখন আমরা নির্বাচনে গিয়েছি আমরা একটা এসপিওসিও পরিবর্তন করতে পারি না, তারপরও বিএনপি নির্বাচনে গিয়েছে। আমরা কিন্তু 20 দলের মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে নির্বাচনে যাওয়ার দরকার নাই, এই নির্বাচনে যে কোনো লাভ হবে না। বাট বিএনপি ওয়ান্টেড টু প্রুভ আ পয়েন্ট যে না, যেহেতু গতবার আমরা নির্বাচন করি নাই, সবাই দেখুক যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না। তো দ্যাট পয়েন্ট হ্যাজ বিন প্রুভড। এখন তো আর কোনো নির্বাচনে যে আসলে এম্বারেস করার কিছু না, নির্বাচনে গেলে জনগণ ভোট দিবে না। অপশন কি? অপশন অন্য কথা। আমি একটা কথা বলি, আমি কোনো কিছুতে যে অপশনটা আপনি বললেন যে আমি না গেলে অন্ততপক্ষে বৈধতার তো একটা ব্যাপার আছে। আজকে তো বিএনপি পার্লামেন্টে যাওয়ার পর ওই নৈতিক অবস্থান নাই যে বিএনপি একে জিজ্ঞেস করবে। বিএনপি পার্লামেন্টে যে গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, প্লট নিয়ে যখন জিজ্ঞেস করে, যখন কোয়েশ্চেন করে আওয়ামী লীগকে, তখন তো যে প্রত্যাহার করতে হয়। তা বিএনপি এটাও তো করতে পারতো যে ঠিক আছে আমরা পার্লামেন্টে যাবো, আমরা বেতন নিব না, আমরা পার্লামেন্টে যাবো, আমরা পাসপোর্ট নিব না, আমরা প্লট নিব না। দের আর ওয়েজ। কিন্তু বিএনপি না কেমন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজনীতি আরম্ভ করে দিয়েছে যে ঠিক আছে আমরা জনগণের কথার জন্য আমরা পার্লামেন্টে যাব, কিন্তু আমরা বেতন ভাতা কোনো কিছু নেব না, উইল ইউজ ইট টু স্পিক ফর দ্য পিপল। আর এই সরকার অবৈধ, এই পার্লামেন্ট অবৈধ। কিন্তু আজকে বিএনপির নৈতিক অবস্থান নাই। তো আমি এই জন্য বলছি যে আগামীতে যদি বিএনপি নির্বাচনে যায় বা এই পরিস্থিতির মধ্যে যায়, জনগণ ভোট দিতে যাবে না। যেমন একটা ইম্পর্টেন্ট কথা বলি, তারপর ভাই বলতে পারেন। আপনার মনে আছে গত নির্বাচনের পর কিন্তু মেয়র নির্বাচন হলো, যেখানে শেখ তাপস, ইশরাক, আতিক সাহেব আর তাবিদ নির্বাচন করলো। সেই 1 মাস কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন নির্বিঘ্নে বাংলাদেশে মানে ঢাকা সিটিতে নির্বাচন হতে দিল। ঢাকা সিটি কনসিস্ট অফ 20 পার্লামেন্টারি সিটস। যে সবাই 1 মাস ঢাকার আকাশ একদম আপনার পোস্টারে ভরা, লিফলেটে ভরা। তেমন মারামারিও কিন্তু কোথাও হয় নাই। তো মানুষ ভোট দিতে যায়নি, মানুষ ভোট দিতে যায়নি। সো বিএনপি আর আওয়ামী লীগ এটা বোঝা উচিত যে একটা বড় জেনারেশন এখন তাদের এই যে যুদ্ধ, তর্ক, যে সংঘর্ষ, এটা করতে চায় না। তার মানে বিএনপির একটা মাইন্ডসেট ছিল আমরা নির্বাচনে না গেলে নির্বাচন হয় না, বিএনপি গেলেও নির্বাচন হবে না, মানুষ ভোট দিতে যাবে। তারপর ওই নির্বাচনে যায়নি। ওই নির্বাচনে যদি কমিশনার নির্বাচন না হতো, যতটুকু ভোটার আনার কমিশনার আনছে যদি না হতো, তাহলে দেখতেন আপনি 5% ভোটও পড়তো না। সেই ইভিএম এ সন্ধ্যা 7টায় রেজাল্ট দেওয়ার কথা, সেই রেজাল্ট রাত 1:30টার সময় মেকানিজম করে বের করে হয়েছে। মানুষ রিফিউজ করে দিয়েছে ভোটিং সিস্টেম।